সিংহরা শীর্ষ শিকারী এবং তাদের শক্তি এবং আগ্রাসনের জন্য পরিচিত, তাই অন্যান্য সিংহের সাথে লড়াই করা তাদের পক্ষে অস্বাভাবিক নয়। যাই হোক, এই লড়াইগুলি সাধারণত সংক্ষিপ্ত হয় এবং এর ফলে গুরুতর আঘাত বা মৃত্যু হয় না। বন্য অঞ্চলে পুরুষ সিংহ প্রায় আঞ্চলিক বিবাদে লিপ্ত হয় এবং সঙ্গমের অধিকার নিয়ে লড়াই করে। আধিপত্য অর্জনের চেষ্টায় সিংহ একে অপরকে কামড়ায় এবং নখর দিয়ে এই লড়াইগুলি বেশ তীব্র হতে পারে। স্ত্রী সিংহরাও খাদ্য ও অন্যান্য সম্পদের জন্য লড়াই করতে পারে। বিপরীতে বন্দী সিংহের মধ্যে লড়াই খুব বিরল, কারণ তারা সাধারণত ভালো খাওয়ানো হয় এবং সম্পদের জন্য প্রতিযোগিতা করতে হয় না। যাই হোক, যদি বন্দী সিংহদের যথাযথভাবে সামাজিকীকরণ না করা হয় বা অপর্যাপ্ত ঘিরে রাখা হয়, তবে তারা একে অপরের প্রতি উত্তেজিত এবং আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। সামগ্রিকভাবে, যদিও সিংহের লড়াই বন্য এবং বন্দী উভয় ক্ষেত্রেই ঘটতে পারে, এই মহিমান্বিত প্রাণীদের মঙ্গল এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য যখনই সম্ভব এগুলি এড়ানো উচিত। সিংহের লড়াই সিংহের আচরণের একটি স্বাভাবিক অংশ এবং এটি বিভিন্ন কারণে ঘটতে পারে। বন্য অঞ্চলে পুরুষ সিংহরা প্রায় অঞ্চল, মিলনের অধিকার এবং অন্যান্য সম্পদের জন্য লড়াই করে, যখন স্ত্রী সিংহরা খাবার এবং অন্যান্য প্রয়োজনের জন্য লড়াই করতে পারে। এই মারামারিগুলি তীব্র হতে পারে এবং এতে কামড় দেওয়া এবং নখর কাটা জড়িত হতে পারে, তবে এগুলি সাধারণত সংক্ষিপ্ত হয় এবং এর ফলে গুরুতর আঘাত বা মৃত্যু হয় না। শক্তিশালী এবং আক্রমণাত্মক শিকারী হিসাবে তাদের খ্যাতি সত্ত্বেও, সিংহ আসলে বেশ সামাজিক প্রাণী এবং প্রায়শই একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। প্রকৃতপক্ষে সিংহের গর্ভ সাধারণত বেশ কয়েকটি মহিলা, তাদের বংশধর এবং কিছু প্রভাবশালী পুরুষ নিয়ে থাকে। এই পুরুষরা প্রায় গর্বিত অঞ্চল রক্ষা করতে এবং একে অপরের সাথে লড়াই করার পরিবর্তে খাবারের সন্ধান করতে একসাথে কাজ করে। এটি স্বীকার করা গুরুত্বপূর্ণ যে সিংহের লড়াইকে উৎসাহিত করা বা মহিমান্বিত করা উচিত নয়, কারণ এটি সিংহ এবং আশেপাশের যে কোনো মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। উপরন্তু, সিংহ সংরক্ষণের প্রচেষ্টায় এই প্রাণীদের ক্ষতি বা শোষণ করতে পারে এমন কার্যকলাপের প্রচারের পরিবর্তে সিংহ এবং তাদের আবাসস্থল রক্ষার দিকে মনোনিবেশ করা উচিত। পরিশেষে, যদিও সিংহের লড়াই সিংহের আচরণের একটি স্বাভাবিক অংশ, এই মহিমান্বিত প্রাণীদের মঙ্গল এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য যখনই সম্ভব এগুলি এড়ানো উচিত। সিংহের লড়াই তীব্র এবং বিপজ্জনক হতে পারে, তবে এগুলি সিংহের আচরণের একটি স্বাভাবিক অংশ এবং অনেকগুলি উদ্দেশ্য পূরণ করে। বন্য অঞ্চলে সিংহের লড়াই এলাকা, সঙ্গমের অধিকার এবং অন্যান্য সম্পদ নিয়ে ঘটতে পারে এবং এতে কামড়ানো, নখর কাটা এবং অন্যান্য আক্রমণাত্মক আচরণ অন্তর্ভুক্ত থাকতে পারে। এই মারামারি আঘাত বা মৃত্যু হতে পারে, কিন্তু তারা সাধারণত সংক্ষিপ্ত হয় এবং কেউ আশা করতে পারে হিসাবে তীব্র নয়। সামগ্রিকভাবে, সিংহের লড়াই সিংহের আচরণের একটি স্বাভাবিক অংশ হলেও, এই মহিমান্বিত প্রাণীদের সুস্থতা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য যখনই সম্ভব এগুলি এড়িয়ে যাওয়া উচিত। সিংহের লড়াই তীব্র এবং বিপজ্জনক হতে পারে, তবে এগুলি সিংহের আচরণের একটি স্বাভাবিক অংশ এবং অনেকগুলি উদ্দেশ্য পূরণ করে। বন্য অঞ্চলে সিংহের লড়াই এলাকা, সঙ্গমের অধিকার এবং অন্যান্য সম্পদ নিয়ে ঘটতে পারে এবং এতে কামড়ানো, নখর কাটা এবং অন্যান্য আক্রমণাত্মক আচরণ অন্তর্ভুক্ত থাকতে পারে। এই মারামারি আঘাত বা মৃত্যু হতে পারে, কিন্তু তারা সাধারণত সংক্ষিপ্ত হয় এবং কেউ আশা করতে পারে হিসাবে তীব্র নয়। সিংহরা শীর্ষ শিকারী এবং তাদের শক্তি এবং আগ্রাসনের জন্য পরিচিত, তাই অন্যান্য সিংহের সাথে লড়াই করা তাদের পক্ষে অস্বাভাবিক নয়।